১৬৬৪ সাল পশ্চিম উপকূলে তখন তাণ্ডব চালাচ্ছে পর্তুগিজ ও সিদ্ধিদের নৌবাহিনী। সমুদ্রপথ ছিল বিপজ্জনক, আর মুঘলদের নজরও ছিল কঙ্কনের দিকে। ঠিক তখনই এক দূরদর্শী সিদ্ধান্ত নিলেন ছত্রপতি শিবাজী মহারাজ। তিনি বুঝেছিলেন যার সমুদ্র তারই ভবিষ্যৎ। তাই পাহাড়ের রাজা এবার নজর দিলেন সমুদ্রে। কঙ্কন উপকূলে গড়ে তুললেন শক্তিশালী নৌবাহিনী। নির্মাণ করালেন সমুদ্রদুর্গ, যেমন সিন্ধুদুর্গ ফোর্ট, যা ঢেউয়ের মাঝেও অদম্য প্রহরীর মতো দাঁড়িয়ে থাকত। তার নৌবাহিনীর নেতৃত্বে ছিলেন দক্ষ সেনানায়করা, যারা ছোট কিন্তু দ্রুতগামী জাহাজ দিয়ে বড় শক্তিকেও চ্যালেঞ্জ করতেন। তারা উপকূল রক্ষা করত, শত্রুর জাহাজে হানা দিত, আর বাণিজ্য পথকে নিরাপদ রাখত। এভাবেই শিবাজী মহারাজ গড়ে তোলেন ভারতের প্রথম সংগঠিত আধুনিক নৌবাহিনীর ভিত্তি। তার সেই দৃষ্টিভঙ্গি পরবর্তীকালে ভারতীয় নৌশক্তির অনুপ্রেরণা হয়ে ওঠে। পাহাড়ের সিংহ প্রমাণ করে দিয়েছিলেন সাম্রাজ্য শুধু মাটিতে নয়, সমুদ্রেও গড়ে ওঠে।